বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকের বিষয়টি হলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা মোবাইলে যত প্রকার অ্যাপস ইউজ করি কিংবা ডিফল্ট যত প্রকার অ্যাপস আছে, তাদের কিছু কাজ আছে যে স্বয়ংক্রিয়ভাবে তারা কাজটি করতে পারে। তদ্রূপ একটি অ্যাপস অর্থাৎ মোবাইল ক্যামেরার বিষয়ে দুইটি সেটিংস নিয়ে এসেছি। অনেক সময় মোবাইলের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে কিছু ছবি ক্যাপচার করতে পারে কিংবা ইমেজ ক্যাপচার করতে পারে। এতে কিন্তু মোবাইল ব্যবহারকারীর প্রাইভেসি নষ্ট হয়ে যায়, সে কী করছে, কিংবা এক্ষেত্রে ব্যাক ক্যামেরা কিংবা ফ্রন্ট ক্যামেরা দুটির কাজ হতে পারে। তো আমরা আজকে ইম্পর্টেন্ট দুইটি সেটিংসের মাধ্যমে কিভাবে এই ক্যামেরার অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় কাজটি বন্ধ করে রাখতে পারি সেই বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গেই থাকুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, ভিডিওর নিচে একটি লাইক বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আমরা এখন আমাদের ভিডিওর মূল কাজে চলে এসেছি। এক্ষেত্রে আমার প্রথম সেটিংস হবে গুগল ক্রোম। তো আমি যদি ক্রোম ব্রাউজারটি ট্যাপ করে ওপেন করে নিই, দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের মূল ইন্টারফেস আছে আমরা। তো এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, উপর ডান কর্নারে আমি 3 ডট মেনুতে ট্যাপ করব। করার পর ঠিক নিচ থেকে আমি সেটিংস যে অপশনটি সেটি ট্যাপ করে দিব। এখান থেকে আমরা সাইট সেটিংস নামে একটি অপশন আছে, স্লাইড করে ঠিক নিচে যাব। দেখতে পাচ্ছেন সাইট সেটিংস নামে অপশনটিতে আমরা ট্যাপ করে ইন করব। তো এইখান থেকে ক্যামেরা একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমরা ট্যাপ করব। ক্যামেরাতে ট্যাপ করার পর এখানে ক্যামেরার যে স্লাইডটি এটা কিন্তু অন আছে। তো বিষয়টি এরকম হয় যে আমরা যখন ব্রাউজারে বিভিন্ন সাইটে ব্রাউজিং করি, এক্ষেত্রে কিন্তু ক্যামেরা অটোমেটিক আমাদের ব্রাউজিং হিস্ট্রি কিংবা আমাদের নিজের ছবি, ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরা, যে কোনো ক্যামেরা আপনার ছবি কিংবা যে কোনো ইমেজ ক্যাপচার করে নিতে পারে। এক্ষেত্রে যদি আমরা এই ক্যামেরাটা অফ করে রাখি, এতে কিন্তু আমার ছবি আর তোলার সম্ভাবনা থাকে না অটোমেটিক, কিংবা অনেকটা সেফ মনে হবে। এই জন্য আমরা ক্যামেরাতে ট্যাপ করে যে স্লাইডটি আছে এটি অফ করে দিব, অর্থাৎ ব্লক করে দিব। তাহলে কিন্তু আমার ক্যামেরাটা আমার অজান্তে সে কিন্তু আর ছবি কোনোভাবেই সে ক্যাপচার করতে পারবে না। তাহলে এটা ছিল আমার গুগল ক্রোমের সেটিংস। তাহলে এখন আমি চলে যাব আমার দ্বিতীয় নম্বর সেটিংসে। তো আমরা যদি আবার হোম মোডে চলে যাই, এখন আমার দ্বিতীয় নম্বর সেটিংস হবে মোবাইলের সেটিংস থেকে। তাই মোবাইলের সেটিংস অ্যাপসে যদি ট্যাপ করি, এখানে আমরা সিকিউরিটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন সিকিউরিটিতে ট্যাপ করব। সিকিউরিটিতে ট্যাপ করার পর এখানে পারমিশনস অপশনটি আমরা খুঁজে বের করব। ঠিক উপরে দেওয়া আছে পারমিশনস অপশনটিতে আমরা পারমিশনসের উপর ট্যাপ করব। আমার মোবাইলে আছে ইউজ ক্যামেরার অপশনটি, আর কোনো মোবাইলে দেখা যাবে সরাসরি অ্যাপসের আন্ডারে এই অপশনটি। তো আমি যদি ক্যামেরা অপশনটি খুঁজে বের করে, দেখতে পাচ্ছেন ইউজ ক্যামেরা, তো আমি এখানে ট্যাপ করব। এইখানে ট্যাপ করাতে কিন্তু আমার মোবাইলে যত প্রকার অ্যাপস আছে প্রত্যেকটি অ্যাপস এখানে শো করছে এবং কোন অ্যাপসটি অ্যালাউ করা আছে এখানে দেখা যাচ্ছে এবং কোনটি অ্যালাউ করা নাই সেখানে লেখা আছে আস্ক। তো আমরা এখান থেকে যে অ্যাপসটি রিস্ক হবে সেই অ্যাপসটি আমরা অ্যালাউ অফ করে দিব, অর্থাৎ ব্লক করে দিব। তো আমার মনে হবে যে এখান থেকে দেখেন বিকাশটা অফ করা আছে, এখানে ফাইল লকার নামে একটি অপশন আছে, এটা অ্যালাউ করা আছে। তো আমরা এটার উপর যদি ট্যাপ করি, ট্যাপ করার পর 3টা রেডিও বাটন আছে, একটি হলো অ্যালাউ, আরেকটা ফরবিট, আরেকটা আস্ক। তো আমরা আজকে ট্যাপ করে দিব, অর্থাৎ সে যদি কখনো অ্যালাউ নিতে চায়, আমাকে অ্যালাউ পারমিশন চাবে, এক্ষেত্রে আমরা অফ করে দিব। আমরা অনেকে অনেক রকম অ্যাপস ব্যবহার করি, এক্ষেত্রে যে অ্যাপসটি আমার জন্য রিস্ক অর্থাৎ ঝুঁকিপূর্ণ মনে হবে, ঠিক সেখান থেকে আমরা ওই অ্যাপসের উপর ট্যাপ করে অ্যালাউটা অফ করে দেব, অর্থাৎ আজকে দিয়ে দিব, যেন সে কখনো পারমিশন কিংবা যদি আমার অজান্তে সে কোনো কিছু ক্যাপচার করতে চায় যেন সে আমার কাছে পারমিশন নিয়ে নেয়। তো আমার এই দুইটা সেটিংসই ছিল খুবই ইম্পর্টেন্ট। এই দুইটি ইম্পর্টেন্ট সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলের ক্যামেরাকে নিরাপদে রাখতে পারেন। আশা করি এই সেটিংসের মাধ্যমে আপনার প্রাইভেসি আপনি রক্ষা করতে পারবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং নিচে থাকা লাইক বাটনটিতে প্রেস করে একটি লাইক দিয়ে দিবেন।
তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।